সবাইকে আমার চ্যানেল সাহিত্য সমরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি পাঠ করব তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটির তৃতীয় পর্বের সেকেন্ড পার্ট। এই তৃতীয় পর্বের আগের পর্বগুলি আমি আরেকটি ভিডিওতে দিয়েছিলাম, তো আজকে তারই সেকেন্ড পার্ট শুরু করছি। প্রথম 2-3 দিন তাহারা দাসীকে ভালো করিয়া লক্ষ্য করে নাই। একদিন খাইতে বসিয়া বলরামের জিজ্ঞাসু চক্ষু তাহার উপর পড়িল। মেয়েটি পা মুড়িয়া অদূরে বসিয়া আছে। তাহার বয়স অনুমান 20-21, কচি কলাপাতার মতো স্নিগ্ধ দেহের বর্ণ, ঊর্ধ্বাঙ্গে কাচুলি ও উত্তরীয়, নিম্নাঙ্গে উজ্জ্বল পীতবসন, মধ্যে ডমরুর ন্যায় কটে উন্মুক্ত, মুখখানি কমনীয়, টানা টানা চোখ, অধর ঈষৎ স্ফুরিত। মুখের ভাব শান্ত এবং সংযত, যেন দর্শকদের দৃষ্টি হইতে নিজেকে সরাইয়া রাখিতে চায়। লাজুক নয়, কিন্তু অপ্রগলভা। বলরাম তাহার প্রতি কয়েকবার চকিত দৃষ্টিপাত করিয়া শেষে প্রশ্ন করিল, তোমার নাম কি? যুবতীর দু চোখ ভূমি সংলগ্ন হইল। সে সম্বৃত স্বরে বলিল, মঞ্জিরা। কিছুক্ষণ নীরবে আহার করিয়া বলরাম বলিল, তুমি রাজপুরীতেই থাকো? মঞ্জিরা বলিল, হ্যাঁ। কতদিন আছো? 8 বছর। তোমার পিতামাতা নেই? আছেন, তারা নগরে থাকেন। বলরাম আর কিছুক্ষণ আহার করিয়া মুখ তুলিল। তাহার অধর কোণে একটু হাসি। বলিল, তুমি আগে কখনো এ গুহায় এসেছো? অর্থাৎ আমরা আসার আগে কখনো এসেছো? মঞ্জিরা চোখ তুলিয়া বলরামের মুখের পানে চাহিল। চোখে ছল কপট নাই, ঋজু দৃষ্টি। বলিল, না। বলরাম বলিল, কিন্তু অপবাদ শুনেছি রাজপুরীর দাসী কিঙ্করীরা মাঝে মাঝে রাত্রিকালে এই গুহায় আসে। মঞ্জিরার মুখের ভাব দৃঢ় হইল। সে বলরামের চোখে চোখ রাখিয়া বলল, যারা দুষ্ট মেয়ে তারা আসে, সকলে আসে না। তিরস্কৃত হইয়া বলরাম চুপ করিল। সেকালের কবিরা অভিসারিকাদের লইয়া যতই মাতামাতি করুন, সমাজে অভিসারিকাদের প্রশংসা ছিল না। বিকীর্ণকামা নারী সকল যুগে সকল সমাজেই নিন্দিত। তবে এ কথাও সত্য, সেকালে অভিসারের প্রচলন একটু বেশি ছিল। বলরাম ও অর্জুন আহার শেষ করিয়া আচমন করিতে উঠিল। মঞ্জিরা উচ্ছিষ্ট পাত্রগুলি লইয়া চলিয়া গেল। সেদিন সন্ধ্যার প্রাক্কালে অর্জুন ও বলরাম ভ্রমণের জন্য বাহির হইল। রাজা রাজধানীতে নাই, সভা বসে না। তবুও অর্জুন দিনে একবার রাজসভার দিকে যায়। শূন্য সভাঙ্গনে কিছুক্ষণ ঘোরাফেরা করিয়া ফিরিয়া আসে। আজ বলরামও তাহার সঙ্গে চলিল। গুহা হইতে নিষ্ক্রান্ত হইয়া কিছু দূর যাইবার পর বলরাম দেখিল, একটা উঁচু পাথরের চ্যাঙারের পাশে একজন অস্ত্রধারী লোক দাঁড়াইয়া আছে। মুখে প্রচুর গৌতারি, মাথায় পাগড়ি, হাতে ভল্ল, কোমরে তরবারি। তাহাদের আসিতে দেখিয়া লোকটা পাথরের আড়ালে অপসৃত হইল। বলরাম বলিল, এসো তো দেখি কে লোকটা। অর্জুনের হাতে হুল, শীর্ষ, লাঠি দুটি ছিল, সুতরাং অস্ত্রধারী অজ্ঞাত পুরুষের সম্মুখীন হইতে ভয় নাই। অর্জুন একটি লাঠি বলরামকে দিল। তারপর দুজনে দুই দিক হইতে চ্যাঙর ঘুরিয়া অন্তরালস্থিত লোকটির নিকটবর্তী হইল। তাহাদের দেখিয়া লোকটি অপ্রস্তুত হইয়া পড়িল। বলরাম বলিল, বাপু, কে তুমি? তোমার নাম কি? এখানে কি চাও? লোকটি বলিল, আমি এখানে পাহারা দিচ্ছি। আমার নাম চতুর্ভুজ নায়ক। বলরাম বলিল, কাকে পাহারা দিচ্ছ? চতুর্ভুজ নায়কের গোঁফ এবং দাড়ির সঙ্গমস্থলে একটু শ্বেতাভা দেখা দিল। তোমাদের পাহারা দিচ্ছি। বিস্মিত হইয়া বলরাম বলিল, আমাদের পাহারা দিচ্ছ? আমাদের অপরাধ? তোমরা গোপনীয় রাজকার্যে ব্যাপৃত আছো, পাছে বাইরের লোক কেউ আসে, তাই মন্ত্রী মহাশয়ের হুকুমে পাহারা দিচ্ছি। বুঝলো। রাত্রেও কি পাহারায় থাকো? রাত্রেও কি পাহারায় থাকে? তুমি একা পাহারা দাও, না তোমার মতন চতুর্ভুজ আরও আছে? আমরা 3 জন আছি, পালা করে পাহারা দিই। নিশ্চিন্ত হলাম। অভিসারক আর অভিসারিকাদের ঠেকিয়ে রাখো।
আমরা একটু ঘুরে আসি। সূর্যাস্তের অল্পকাল পরে অর্জুন ও বলরাম ফিরিয়া আসিল। দেখিল গুহায় দ্বীপ জ্বলিতেছে। মন্ত্রীরা খাবার সাজাইয়া বসিয়া আছে। দুইজনে খাইতে বসিয়া গেল। রাজবাটি হইতে রোজ নতুন নতুন অন্ন ব্যঞ্জন আসে। আজ আসিয়াছে শর্করা শর্করা মধুর পিণ্ডক্ষীর, 2 প্রকার মৎস্য, শল্য মৎস্য, উক্ষ মাংস, দুগ্ধ ফেনানিভ তণ্ডুল, ঘৃতলিপ্ত রটিকা, সম্বর, অবদংশ পরপট। দক্ষিণ দেশে আহারের নিয়ম মধুরেণু সমাপয়েত নয়, মধুর খাদ্য দিয়া আহার আরম্ভ করতে হয়। অর্জুন ও বলরাম পিণ্ডাক্ষীর মুখে দিয়া পরম তৃপ্তি ভরে ভোজন আরম্ভ করিল। পিণ্ডক্ষীরের আস্বাদ গ্রহণ করিতে করিতে বলরাম অর্ধ মুদিত নেত্রে মঞ্জিকাকে নিরীক্ষণ করিল। মঞ্জিরা বাম করতল ভূমিতে রাখিয়া একটু হেলিয়া বসিয়া আছে। স্নেহ দীপিকার নম্র আলোকে তাহার মুখখানি বড় মধুর দেখাইতেছে। কিছুক্ষণ দেখিয়া বলরাম বলিল, তোমার নাম মঞ্জিরা? মঞ্জিরা মানে বাঁশি। তুমি বাঁশি বাজাতে জানো? অপ্রত্যাশিত প্রশ্নে মঞ্জিরা আয়তচক্ষু তুলিয়া চাহিল, একটু ঘাড় বাঁকাইল, বলিল, জানি। বলরাম বলিল, বাহ, বেশ, আমি গান গাইতে পারি, তোমাকে গান শোনাবো, তুমি আমাকে বাঁশি শোনাবে। মঞ্জিরার অধরে চাপা কৌতুকের হাসি খেলিয়া গেল। সে একটু ঘাড় নাড়িল। বলরাম উৎসাহ ভরে বলিল, ভালো, কাল তাহলে তুমি তোমার বাঁশি এনো, কেমন? মঞ্জিরা আবার ঘাড় নাড়িল। অর্জুন আর চোখে বলরামের পানে চাহিল। গুহার ভিতর দুইটি নরনারীর মধ্যে পূর্বরাগের অনুবন্ধ আরম্ভ হইয়া গিয়াছে দেখিয়া তাহার মন উৎসুক ও প্রসন্ন হইয়া উঠিল। পরদিন দ্বীপ্রহরে মঞ্জিরা খাবার লইয়া আসিল। আজ বলরাম ও অর্জুন পূর্বাহ্নেই স্নান করিয়া প্রস্তুত ছিল। আহারে বসিয়া বলরাম বলিল, কই বাঁশি আনোনি? মঞ্জিরা কোচর হইতে বাঁশি বাহির করিয়া দেখাইল। বনবেতের এরো বাঁশি। বলরাম দৃষ্ট হইয়া বলিল, এই যে বাঁশি, তা তুমি বাজাও, আমরা খেতে খেতে শুনি। মঞ্জিরা নত মুখে মাথা নাড়িয়া হাসিল। বলরাম বলিল, ও বুঝেছি, আমি গান না গাইলে তুমি বাঁশি বাজাবে না। ভাবছ আমি গান গাইতে জানি না, ফাঁকি দিয়ে তোমার বাঁশি শুনে নিতে চাই। আচ্ছা দাঁড়াও। আহারান্তে বলরাম মৃদঙ্গ কোলে লইয়া বসিল। বলিল, জয়দেব গোস্বামীর পদ গাইছি। শ্রীরাধিকার বিরহ হয়েছে, তিনি চন্দন আর চন্দ্রকিরণের নিন্দা করছেন। কর্ণাট রাগ, জ্যোতিতাল। আমার সঙ্গে সঙ্গে বাজাতে পারবে? মঞ্জিরা উত্তর দিল না। বাঁশিটি হাতে লইয়া অপেক্ষা করিল। বলরাম কয়েকবার মৃদঙ্গে মৃদু আঘাত করিয়া কলিত কণ্ঠে গান ধরিল। নিন্দতি চন্দন মিন্দতি কিরণ মনুবিন্দতি খেদ মধিরাম। মঞ্জিরা বাঁশিটি অধরে রাখিয়া ফু দিল। বাঁশির ক্ষীণ মধুর ধ্বনি বসন্তের প্রজাপতির মতো জয়দেবের সুরের শীর্ষে শীর্ষে নাচিয়া বেড়াইতে লাগিল। বলরাম গান গাইতে গাইতে মঞ্জিরার চোখে চোখ রাখিয়া চমৎকৃত হাসি হাসিল। সা বিরহে তব দীনা মাধব মনসিজ বিশিখ ভয়া দিব ভাবনয়া তৈ লীনা। দুজনের চক্ষু পরস্পর নিবদ্ধ, কিন্তু মন নিবদ্ধ সুরের জালে। মোহময় সুর, কুহকময় শব্দ, সঙ্গীতের স্রোতে আশ্লিষ্ট হইয়া দুজনে একসঙ্গে ভাসিয়া চড়িয়াছে। 2 দণ্ড পরে গান শেষ হইল। মৃদঙ্গ নামাইয়া রাখিয়া বলরাম গদগদ স্বরে বলিল, ধন্য, তুমি এত ভালো বাঁশি বাজাও, আমি ভাবতেই পারিনি। আমার গান কেমন শুনলে? মঞ্জিরা সলজ্জ স্বরে বলিল, ভালো। বলরাম হঠাৎ বলিল, ভালো কথা, তোমার খাওয়া হয়েছে? মঞ্জিরা মাথা নাড়িয়া বলিল, না। বলরাম বিবৃত হইয়া পড়িল, এখনো খাওনি? গান বাজনা পেলে বুঝি খাওয়া দাওয়ার কথা মনে থাকে না? এ কি অন্যায় কথা। যাও যাও, গিয়ে খাও গিয়ে। কাল যখন আসবে খাওয়া দাওয়া সেরে আসবে, কেমন? মঞ্জিরা চলিয়া যাইবার পর বলরাম শয্যা বাতিয়া শয়ন করিল।
অর্জুন নিজে শয্যা পাতিল। বলরাম কিছুক্ষণ সুপারি চর্বণ করিয়া বলিল, মঞ্জিরা মেয়েটা ভারী সুশীলা। অর্জুন হাসি দমন করিয়া বলিল, তা তো বুঝতেই পারছি। বলরাম সন্দিগ্ধভাবে তাহার দিকে ঘাড় ফিরাইল। বলিল, কি করে বুঝলে? অর্জুন বলিল, বাঁশি বাজাতে পারে। বলরাম এবার হাসিয়া উঠিল। সে জন্যে নয়, মেয়েটার শরীরে রাগ নেই, আর খুব কম কথা কয়। যে মেয়ে কম কথা কয় সে তো রমণীত্ব। অর্জুনে মনে পড়িল বলরামের পূর্বতন স্ত্রী মুখরা ও চণ্ডী ছিল। অর্জুন শয্যায় শয়ন করিয়া বলিল, তা বটে। অতঃপর মঞ্জিরা আসে যায়। দ্বিপ্রহরে বলরামের সঙ্গে দুদণ্ড বাঁশি বাজাইয়া তৃতীয় প্রহরে ফিরিয়া যায়। রাত্রে কিন্তু বেশিক্ষণ থাকে না। তাহার আহার শেষ হইলে পাত্রগুলি তুলিয়া লইয়া চলিয়া যায়। বলরামের সহিত তাহার আন্তরিক বন্ধন ঘনিষ্ঠ হইতেছে। সঙ্গীতের বন্ধন, নাগপাশের বন্ধন দুজনকে পাকে পাকে জড়াইয়া ধরিয়াছে। তবু বলরাম সাবধানী লোক। সে জানিয়া লইয়াছে যে মঞ্জিরা অনুরা। পরকীয়া প্রীতি যে অতি গর্হিত কার্য তাহা তাহার অবতীত নহে। এইভাবে দিন কাটিতেছে। বলরাম কামানটি সম্পূর্ণ করিয়াছে, কিন্তু রাজা প্রত্যাবর্তন না করা পর্যন্ত কিছু করণীয় নাই। কৃষ্ণপক্ষ কাটিয়া শুক্লপক্ষ আরম্ভ হইয়াছে। সন্ধ্যার পর দুই বন্ধু গুহার বাহিরে দাঁড়াইয়া তরুণী চন্দ্ররেখার পানে চাহিয়া থাকে। চন্দ্ররেখা দিনে দিনে পরিবর্ধমানা। একদিন এই নিস্তরঙ্গ জীবনযাত্রার মধ্যে এক বিচিত্র অপ্রাকৃত ব্যাপার ঘটিল। দিনটা ছিল শুক্লপক্ষের ষষ্ঠী কি সপ্তমী তিথি। সন্ধ্যার পর যথারীতি আহার সমাপন করিয়া বলরাম ও অর্জুন শয্যায় শয়ন করিয়াছিল। মঞ্জিরা চলিয়া গিয়াছে। দ্বীপের শিখাটি তৈলভাবে ধীরে ধীরে ক্ষুদ্র হইয়া আসিতেছে। বলরাম আলস্যভাবে জিহ্বন ত্যাগ করিয়া বলিল, কামানটা পরীক্ষা করে দেখতে হবে ঠিক হলো কিনা। কাল প্রত্যুষে বেরোব। অর্জুন বলিল, বেশ তো, কোথায় যাবে? কোনো নির্জন স্থানে, যাতে শব্দ শোনা না যায়। আজ ঘুমিয়ে পড়ো। শয়নে পদ্মনা ভঞ্জ। কিন্তু নিদ্রাকর্ষণের পূর্বেই বাধা পড়িল। গুহার মুখের কাছে ধাবমান পদশব্দ শুনিয়া দুজনেই তড়িতে শয্যায় উঠিয়া বসিল। গুহার রন্ধ্র মুখে ধূম্রাকার ছায়া পড়িল। একটা কম্পিত কণ্ঠস্বর শোনা গেল, অর্জুন ভদ্র, বলরাম ভদ্র। অর্জুন গলা চড়িয়া হাঁক দিল, কে তুমি? আমি চতুর্ভুজ নায়ক। দুজনে উঠিয়া দাঁড়াইল। বলরাম বলিল, চতুর্ভুজ, ভিতরে এসো। কি সমাচার? প্রহরী চতুর্ভুজ তখন গুহায় প্রবেশ করিয়া আলোকচক্রের মধ্যে দাঁড়াইল। দেখা গেল তাহার চক্ষু ভয়ে গোলাকৃতি হইয়াছে, দাড়ি গোঁফ রোমাঞ্চিত। সে থর থর স্বরে বলিল, হুক্কো বুক্কো। হুক্কো বুক্কো সে কাকে বলে? চতুর্ভুজ তখন স্খলিত স্বরে যথাসাধ্য বুঝাইয়া দিল, রাজবংশের প্রবর্তক হরিহর ও বুক্কের প্রেতাত্মা দেখা দিয়েছেন। তাহারা গুহার বাহিরে অনতিদূরে পদাচারণ করিতেছেন। চতুর্ভুজ প্রথমে তাহাদের মানুষ মনে করিয়া সম্বোধন করিয়াছিল, কিন্তু তাহারা মানুষ নয়, প্রেত। চতুর্ভুজের সম্বোধন অগ্রাহ্য করিয়া ঘুরিয়া বেড়াইতেছে। শুনিয়া অর্জুন লাঠি দুটি হাতে লইল, বলিল, চলো দেখি। চতুর্ভুজ মাটিতে বসিয়া পড়িল, বলিল, আমি যাব না, তোমরা যাও। দুই বন্ধু গুহা হইতে বাহির হইয়া এদিক ওদিক চাহিল। চন্দ্র এখনো অস্ত যায় নাই। জ্যোৎস্না বাষ্পে চারিদিক সমাচ্ছন্ন, কিন্তু মানুষ কোথাও দেখা গেল না। তাহারা তখন আরও কিছু দূর অগ্রসর হইয়া একটা বৃহৎ প্রস্তরখণ্ডের পাশে দাঁড়াইল। হা, সরোবরের দিক হইতে দুজন লোক আসিতেছে। একজন এখনো দর্শকদের নিকট হইতে প্রায় 100 হস্ত দূরে আছে। একজন দীর্ঘকায় ও কৃশ, অন্য ব্যক্তি খর্ব ও গজস্কন্ধ। জ্যোৎস্নালোকে তাহাদের মুখাবয়ব দেখা যাইতেছে না। তাহারা যেন প্রগাঢ় মনোযোগের সহিত কোনো গোপনীয় কথা আলোচনা করিতেছে। অর্জুন ও বলরামের মাথার উপর দিয়া একটা পেচক গম্ভীর শব্দ করিয়া উড়িয়া গেল। বলরাম নিঃশব্দে অর্জুনের হাত ধরিয়া প্রস্তরস্তূপের আড়ালে টানিয়া লইল। দুই মূর্তি অগ্রসর হইতেছে। অর্জুন ও বলরাম পাথরের আড়াল হইতে উঁকি মারিয়া দেখিল,
যুগল মূর্তি তাহাদের 20 হাত দূর দিয়া রাজসভার দিকে চলিয়া যাইতেছে। এখনো তাহাদের অস্পষ্ট নয়, মানুষ বলিয়া চেনা যায়, কিন্তু মুখ চোখ দেখা যায় না। অর্জুন বলরামকে ইঙ্গিত করিল। দুইজনে আড়াল হইতে বাহির হইয়া সমস্বরে তর্জন করিল, কে যায়, দাঁড়াও। মূর্তিযুগল দাঁড়াইল। তাহাদের দেহভঙ্গিতে বিস্ময় ও বিরক্তি প্রকাশ হইল। তারপর বুদবুদ যেমন ফাটিয়া অদৃশ্য হইয়া যায়, তেমনি তাহারা শূন্যে মিলাইয়া গেল। অর্জুন ও বলরাম দৃষ্টি বিনিময় করিল। বলরাম অধর লেহন করিয়া বলিল, যা দেখবার দেখেছি, চলো গুহায় ফিরি। গুহার ভিতরে চতুর্ভুজ জড়সড়ভাবে বসিয়াছিল। প্রদীপটি নিব নিব হইয়াছিল। বলরাম প্রদীপের তৈল ঢালিল। প্রদীপ আবার জ্বলিয়া উঠিল, উজ্জ্বল হইল। চতুর্ভুজ বায়সের ন্যায় বিকৃত কণ্ঠে বলিল, দেখলে? বলরাম শয্যায় উপবেশন করিয়া বলিল, দেখলাম, চোখের সামনে মিলিয়ে গেল, কিন্তু ওরা যে হুক্কো বুকের প্রেতাত্মা তা তুমি জানলে কি করে? চতুর্ভুজ শয্যার পাশে আসিয়া বসিল, বলিল, গল্প শুনেছি। হরিহর ছিলেন লম্বা রোগা, আর বুক্কো ছিলেন বেটে মোটা। ওরা মাঝে মাঝে দেখা দেন, অনেকে দেখেছে। রাজ্যের যখন কোনো গুরুতর বিপদ উপস্থিত হয়, তখন ওরা দেখা দেন। দুই বন্ধু উদ্বিগ্ন চক্ষে চাহিয়া রহিল। গুরুতর বিপদ? কি বিপদ? তুঙ্গভদ্রার পরপারে মূর্তিমান বিপদ বুভুক্ষ শার্দুলের ন্যায় ঘুরিয়া বেড়াইতেছে, সেই বিপদ? কিংবা অন্য কিছু? চতুর্ভুজের কথায় তাহাদের চিন্তাজাল ছিন্ন হইল। আজ রাত্রে আমি গুহার মধ্যে থেকেই পাহারা দেব, কি বলো? বলরাম কহিল, সেই ভালো। তুমি আমাদের পাহারা দেবে, আমরা তোমাকে পাহারা দেব। 4 নম্বর পরিচ্ছেদ। মহারাজ দেবরায় সৈন্য পরিদর্শনে যাত্রা করিবার পর সভাগৃহের দ্বিতলের গৌরব গরিমা অনেকটা কমিয়া গিয়াছিল। দুই রাজকন্যা পরিচারিকা পরিবেষ্টিত হইয়া বাস করিতেছিলেন। পিঙ্গলা নাই, রাজার সঙ্গে গিয়াছে। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনার মানসিক অবস্থা খুবই করুণ হইয়া পড়িয়াছিল। দুই ভগিনীর মনোকষ্টের কারণ সম্পূর্ণ বিভিন্ন। মণিকঙ্কনা কাতর হইয়াছে রাজার বিরহে। প্রভাতে উঠিয়া সে আর রাজার দর্শন পায় না, আড়াল হইতে তাহার কণ্ঠস্বর শুনিতে পায় না। সে ক্ষীণ মনে এক কক্ষ হইতে অন্য কক্ষে ঘুরিয়া বেড়ায়। কখনো চুপি চুপি রাজার বিরাম কক্ষে যায়, পালঙ্কের পাশে বসিয়া গভীর দীর্ঘশ্বাস মোচন করে। তারপর যখন গৃহ অসহ্য হইয়া উঠে, তখন দেবী পদ্মালয়ের ভবনে যায়। সেখানে বালক মল্লিকার্জুনের সঙ্গে কিয়ৎকাল খেলা করিয়া ফিরিয়া আসে। সে লক্ষ্য করে রাজার অবর্তমানে পদ্মালয়ার অবিচল প্রসন্নতা তিলমাত্র ক্ষুণ্ণ হয় নাই। সে মনে মনে বিস্মিত হয়, এটা কেমন মানুষ? বিদ্যুন্মালার সমস্যা অন্য প্রকার। বস্তুত তাহার সমস্যা একটা নয়, অনেকগুলা সমস্যার সূত্র একসঙ্গে জট পাকাইয়া গিয়াছে। বিদ্যুন্মালা যাহাকে বিবাহ করিবার জন্য বিজয়নগর আসিয়াছেন, সেই দেবরায়ের প্রতি তিনি প্রীতিমতী নন। যাহার প্রতি তাহার মন আসক্ত হইয়াছে, সে রাজা নয়, রাজপুত্র নয়, অতি সামান্য যুবক। তাহার সহিত রাজপুত্রের বিবাহের কথা কেহ ভাবতেই পারে না। পূর্বে অর্জুনের সহিত বিদ্যুন্মালার প্রায় প্রত্যহ দেখা হইত। 10 দিন আগে দ্বিতলের বাতায়নে দাঁড়াইয়া বিদ্যুন্মালা চকিতের ন্যায় অর্জুনকে অশ্বারোহণে চলিয়া যাইতে দেখিয়াছিলেন। তারপর আর তিনি অর্জুনকে দেখেন নাই। শুনিয়াছিলেন অর্জুন দৈত্যকার্যে গিয়াছিল, ফিরিয়া আসিয়াছে। তারপর সে কোথায় গেল? বিদ্যুন্মালা প্রত্যহ অতিথিশালার সম্মুখ দিয়া পম্পাবতীর মন্দিরে যান, কিন্তু অর্জুনের দেখা পান না। কি হইল তাহার? দাসীদের প্রশ্ন করিতে শঙ্কা হয়, পাছে তাহারা সন্দেহ করে তিনি অন্তর্দাহে দগ্ধ হইতেছেন। বিবাহ 3 মাস পিছাইয়া গিয়াছে বটে, কিন্তু 3 মাস কতটুকু সময়! একটি একটি করিয়া দিন যাইতেছে, আর মেয়াদের কাল ফুরাইয়া আসিতেছে। সময়ে যে যুগপৎ এমন দ্রুত মন্থর হইতে পারে, তাহা কে জানিত? ভাবিয়া ভাবিয়া রাজকুমারীর দেশ কৃশ হইয়াছে। চোখে একটা অস্বাভাবিক প্রখর দৃষ্টি। জালবন্ধা কুরঙ্গি বাহির হইবার পথ খুঁজিয়া পাইতেছে না। একদিন সূর্যাস্তকালে বিদ্যুন্মালা নিজ শয্যায় অর্ধশয়ন হইয়া
দুর্ভাবনার জালে জড়াইয়া পড়িয়াছিলেন। মণিকঙ্কনা কক্ষে নাই। বোধ করি নিঃশ্বাস ফেলিতে ফেলিতে রাজার বিরাম কক্ষে ঘুরিয়া বেড়াইতেছে। একটি দাসী ভূমিতলে বসিয়া কুমারীদের পরিধেয় বস্ত্র উর্মি করিতেছিল। কুমারীরা সান্ধ্য স্নান করিয়া পরিধান করিবেন। সূর্যাস্ত হইলে কক্ষের অভ্যন্তর ছায়াচ্ছন্ন হইল। বিদ্যুন্মালার দেহ সহসা অসহ্য অধীরতায় ছটফট করিয়া উঠিল। তিনি শয্যায় উপবিষ্ট হইয়া ডাকিলেন, ভদ্রা। দাসী কাপড় চুনট করিতে করিতে জিজ্ঞাসু মুখ তুলিল, আজ্ঞা রাজকুমারী। বিদ্যুন্মালা বলিলেন, ঘরে আর তিষ্ঠতে পারছি না, চল নিচে খোলা জায়গায় বেরিয়ে আসি। ভদ্রা উঠিয়া দাঁড়াইয়া বলিল, তাহলে প্রতিহারিণীদের বলি আপনি সন্ধ্যা স্নান সেরে বেশ পরিবর্তন করুন। বিদ্যুন্মালা বলিলেন, না না, প্রতিহারিণীদের প্রয়োজন নেই, কেবল তুমি সঙ্গে থাকবে, ফিরে এসে বেশ পরিবর্তন করব। যে আজ্ঞা রাজকুমারী। ভদ্রাকে লইয়া বিদ্যুন্মালা নিচে নামিলেন। সোপানের প্রতিহারিণীরা একবার সপ্রশ্ন ভুরু তুলিল। ভদ্রা দক্ষিণ হস্তের ঈষৎ ইঙ্গিত করিল। রাজকুমারীরা বন্দিনী নন, কেহ বাধা দিল না। প্রাঙ্গণে নামিয়া বিদ্যুন্মালা এদিক ওদিক দৃষ্টি নিক্ষেপ করিলেন। কেবল উত্তর দিকে পম্পাপতির মন্দিরের পথ তাহার পরিচিত। তিনি বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, ওদিকে কি আছে? ভদ্রা বলিল, ওদিকে কমলা সরোবর, চলো। বিদ্যুন্মালা সেই দিকে চলিলেন। চলিতে চলিতে ভদ্রা বলিল, কমলা সরোবর এখান থেকে অনেকটা দূর, প্রায় অর্ধক্রোশ। অত দূর কি যেতে পারবেন রাজকুমারী? বিদ্যুন্মালা উত্তর দিলেন না। ইতস্তত দৃষ্টিপাত করিতে করিতে চলিলেন, কিন্তু তাহার মন অন্তর্নিহিত হইয়া রহিল। সন্ধ্যার সময় লোকজন বেশি নাই। যে দু চারটি পৌরজন সম্মুখে পড়িল, তাহারা কলিঙ্গ কুমারীকে দেখিয়া সসম্ভ্রমে দূরে সরিয়া গেল। খানিক দূর গিয়া রাজকুমারী অনুভব করিলেন পথ কঙ্করময় হইয়াছে। অদূরে একটি নিচু পাহাড়। তিনি জিজ্ঞাসা করিলেন, ওটা কি? ভদ্রা বলিল, ওটা একটা পাহাড় রাজকুমারী, ওর মধ্যে গুহা আছে, লোকে বলে সংকেত গুহা। ভদ্রার ঠোঁটের কোণে একটু চাপা হাসি দেখা দিল। সংকেত গুহার পরিচয় পুরস্ত্রীরা সকলেই জানে। রাজকুমারী গুহা সম্বন্ধে আর কোনো উৎসুক দেখালেন না। আরও কিছু দূর অগ্রসর হইয়া দেখিলেন কমলা সরোবর এখনো দূরে। তিনি ফিরিলেন। এই ভ্রমণের ফলে বিক্ষিপ্ত মন ঈষৎ শান্ত হইল। পরদিন সায়ংকালে বিদ্যুন্মালা ভদ্রাকে বলিলেন, আমি আজও একটু ঘুরে আসি, তোমাকে সঙ্গে যেতে হবে না? ভদ্রার মুখে অব্যক্ত আপত্তি দেখিয়া বলিলেন, ভয় নেই, আমি হারিয়ে যাব না, পথ চিনে আসতে পারবো। ভদ্রা আর কিছু বলিল না। বিদ্যুন্মালা নিচে নামিয়া কাল যেদিকে গিয়াছিলেন সেই দিকে চলিলেন। পরিচিত পথে চলাই ভালো। অপরিচিত পথ কিরূপ কণ্টকাকীর্ণ তাহা রাজকন্যা বুঝিতে আরম্ভ করিয়াছেন। আকাশে সূর্যাস্তের বর্ণলীলা শেষ হইয়াছে। চাঁদের কিরণ পরিস্ফুট হয় নাই। বিদ্যুন্মালা নিচু পাহাড়টা পাশে রাখিয়া কিছু দূর অগ্রসর হইয়া ফিরি করিতেছেন। এমন সময় পিছন দিক হইতে কে বলিল, রাজকুমারী, আপনি এখানে? বিদ্যুন্মালা ফিরিয়া দাঁড়াইলেন। দেখলেন গুহার দিক হইতে দ্রুত পদে আসিতেছে অর্জুন। তাহার মুখে বিস্ময় বিমূঢ় হাসি। অর্জুন বিদ্যুন্মালার সম্মুখে যুক্ত করে দাঁড়াইল। বলিল, আপনি একা এত দূর এসেছেন? বিদ্যুন্মালা ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া রহিলেন। তারপর কোনো কথা না বলিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন। উদ্বেগের সঞ্চিত বাষ্প অশ্রুর আকারে বাহির হইয়া আসিল। অর্জুন হতবুদ্ধি হইয়া গেল। নির্বাক শশঙ্ক মুখে বিদ্যুন্মালার পানে চাহিয়া রহিল। বিদ্যুন্মালা চোখ মুছিলেন না। গলদশ্রু নেত্রে ভাঙা গলায় বলিলেন, আগে রোজ সকালে আপনাকে দেখতাম, আজকাল দেখতে পাই না কেন? অর্জুন হৃদয়ের মধ্যে একটা চমক অনুভব করিল। রাজকুমারী এ কি বলিতেছেন? কিন্তু না, ইহা সাধারণ কুশল প্রশ্ন মাত্র। অশ্রুজলেরও হয়তো একটা কারণ আছে। রমণীর অশ্রুপাতের কারণ কে কবে নির্ণয় করিতে পারিয়াছে? অর্জুন আত্মসংবরণ করিয়া বলিল, আমি এখন আর অতিথি ভবনে থাকি না। রাজা আমাকে কাজ দিয়েছেন। আমি আমার বন্ধু বলরামের সঙ্গে ওই গুহায় থাকি। বিদ্যুন্মালা এবার চোখ মুছিলেন। ঘাড় ফিরাইয়া
গুহার দিকে তাকিয়া চাহিয়া বলিলেন, গুহায় থাকেন? গুহায় থাকেন কেন? অর্জুন বলিল, তা জানি না, রাজার আদেশ। আপনি ভালো আছেন? বিদ্যুন্মালার অধরে একটু ম্লান হাসি খেলিয়া গেল। ভালো? হ্যাঁ, ভালোই আছি। আপনি তো লাঠি চড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অর্জুন বিস্মিত হইয়া বলিল, আপনি জানলেন কি করে? আপনি জানলেন কি করে? ও, আমি বোধহয় আপনাকে লাঠি চড়ার কথা বলেছিলাম। হ্যাঁ, রাজা আমাকে দূত কার্যে পাঠিয়েছিলেন। কিছুক্ষণ দুজনে নীরব, যেন উভয়েরই কথা ফুরাইয়া গিয়াছে। শেষে অর্জুন বলিল, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বিদ্যুন্মালা বলিলেন, না, আমি একা যেতে পারবো। কাল এই সময় আপনি এখানে থাকবেন, আমি আসব। বিদ্যুন্মালা চলিয়া গেলেন। যাইতে যাইতে কয়েকবার পিছু ফিরিয়া চাহিলেন। অর্জুন দাঁড়াইয়া রহিল। তারপর রাজকন্যা দৃষ্টির বহির্ভূত হইয়া গেলে অশান্ত শঙ্কিত মনে গুহায় ফিরিল। বিদ্যুন্মালার একটি রাত্রি এবং একদিন দুঃসহ অধীরতার মধ্যে কাটিল। কিন্তু তিনি মন স্থির করিয়া লইয়াছেন, বায়ুতাড়িত হাল ভাঙা নৌকায় ইতস্তত ভাসিয়া বেড়াইলে কোনো ফল হইবে না। নৌকা ছাড়িয়া জলে ঝাঁপাইয়া পড়িয়া তীরের দিকে যাইতে হইবে। এবার অগাধ ছলে সাঁতার। সন্ধ্যার কিছু পূর্বে বিদ্যুন্মালার গুহার অভিমুখে চলিলেন। মণিবন্ধে একটি মল্লী ফুলের মালা জড়ানো। আচ্ছা, আর কান্নাকাটি নয়, প্রগলভ চটুলতা। অর্জুনের হৃদয় এখনো প্রেমহীন। নারীর তুনিরে যত বাণ আছে, সমস্ত প্রয়োগ করিয়া অর্জুনের হৃদয় জয় করিয়া লইতে হইবে। অর্জুন অপেক্ষা করিতেছিল। যে পাষাণ স্তূপের পাশে দাঁড়াইয়া হুক্কবুক্কের প্রেতাত্মা দর্শন করিয়াছিল, সেই পাষাণ স্তূপে ঠেস দিয়া পথের দিকে চাহিয়াছিল। বিদ্যুন্মালা আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। অর্জুন খাড়া হইয়া দুই কর যুক্ত করিল। বিদ্যুন্মালা হাসিছেন। গোধূলির আলোকে এই হাসির বিদ্যুদীপ্তি যেন অর্জুনের চোখে ধাঁধা লাগাইয়া দিল। সে দেখিতে পাইল না যে হাসির পিছনে অনেকখানি কান্না, অনেকখানি ভয় লাগিয়া আছে। রাজকন্যা বলিলেন, এদিকটা বেশ নিরিবিলি, তবু স্তম্ভের আড়ালে যাওয়াই ভালো। তিনি আগে আগে চলিলেন। অর্জুন নীরবে তাহার অনুগামী হইল। দুজনে স্তম্ভ পাষাণের অন্তরালে দাঁড়াইলেন। এখানে কাহারও চোখে পড়িবার আশঙ্কা নাই। বিদ্যুন্মালা অর্জুনের একটু কাছে সরিয়া আসিলেন। একটু ভঙ্গুর হাসিয়া বলিলেন, অর্জুন ভদ্র, আবার আপনার বিপদ উপস্থিত হয়েছে। বিদ্যুন্মালার মুখে এমন কিছু ছিল যাহা দেখিয়া অর্জুনের বুক দুরুদুরু করিয়া উঠিল। সে ক্ষীণ কণ্ঠে বলিল, বিপদ? অর্জুনমালা বলিলেন, হ্যাঁ, গুরুতর বিপদ। একবার যাকে নদী থেকে উদ্ধার করেছিলেন তাকে আবার উদ্ধার করতে হবে। অর্জুন মূঢ়ের ন্যায় পুনরাবৃত্তি করিল, উদ্ধার? বিদ্যুন্মালা অর্জুনের মুখ থেকে চক্ষু তুলিয়া আবার বক্ষ পর্যন্ত নত করিলেন। অস্ফুট স্বরে বলিলেন, হ্যাঁ, উদ্ধার। আমাকে উদ্ধার করতে হবে। এখনো বুঝতে পারছেন না? অসহায়ভাবে মাথা নাড়িয়া অর্জুন বলিল, না, তবে বুঝিয়ে দিচ্ছি। বিদ্যুন্মালা মল্লী মালিকাটি মণিবন্ধ হইতে পাকে পাকে খুলিয়া দুই হাতে ধরিলেন। তারপর অর্জুন কিছু বুঝিবার পূর্বেই মালিকাটি তাহার গলায় পরাইয়া দিলেন। অর্জুন ক্ষণকাল স্তম্ভিত হইয়া রহিল। তারপর প্রায় চিৎকার করিয়া উঠিল, রাজকুমারী, এ কি করলেন? থরথর কম্পিত অধরে হাসি আনিয়া বিদ্যুন্মালা বলিলেন, স্বয়ংবরা হইলাম। তিনি একটি পাষাণ পট্টের উপর বসিয়া পড়িলেন। প্রগলভা তাহার প্রকৃতিসিদ্ধ নয়। তিনি এইটুকু অভিনয় করিয়া তাহার দেহমনের সমস্ত শক্তি নিঃশেষ হইয়া গিয়াছিল। অর্জুন আসিয়া তাহার পায়ের কাছে বসিল। ব্যাকুল চক্ষে তাহার মুখের পানে চাহিয়া রহিল। অলক্ষিত আকাশে আলো মৃদু হইয়া আসিতেছে। অর্জুন মিনতির স্বরে বলিল, রাজকুমারী, আপনি ক্ষণিক বিভ্রমে ভুল করছেন। আপনার মালা ফিরিয়ে নিন। আমি প্রাণান্তেও কাউকে কিছু বলবো না। বিদ্যুন্মালা আকাশের পানে চাহিলেন, মাথা নাড়িয়া বলিলেন, আর তা হয় না। কিন্তু আজ আমি যাই, অন্ধকার হয়ে গেছে। কাল আবার আসব। কাল কিন্তু আর তোমাকে আপনি বলতে পারবো না।
তুমিও আমাকে তুমি বলবে। ছায়ার ন্যায় বিদ্যুন্মালা অন্তর্হিতা হইলেন। অর্জুন গুহায় ফিরিল। মঞ্জিরা এখনও খাদ্য লইয়া আসে নাই। বলরাম প্রদীপ জ্বালিয়া মৃদঙ্গ লইয়া বসিয়াছেন। আপনি মনে মনে গান ধরিয়াছে। ন করু নিতম্বিনী গমন বিলম্ব নমনসুর নমনসুর তং হৃদয়ে সম। অর্জুন গলা হইতে মালা খুলিয়া হাতে ঝুলাইয়া লইয়াছিল। বলরাম মালা দেখিয়া গান থামাইল, বলিল, মালা কোথায় পেলে? পান সুপারি বাজারে গিয়েছিলে নাকি? অর্জুন একটু স্থির হইয়া বলিল, না, একটি মেয়ে দিয়েছে। বলরাম উচ্চ হাস্য করিয়া উঠিল। আরে বাহ, তুমিও একটি মেয়ে জুটিয়ে ফেলেছ। বেশ বেশ, তা কে সেই মেয়েটি? রাজপুরীর পুরন্দ্রী নিশ্চয়ই। অর্জুন বলিল, হ্যাঁ, রাজপুরীর পুরন্দ্রী, কিন্তু নাম বলতে নিষেধ আছে। এই সময় নৈশাহারের পাত্র মাত্র লইয়া মঞ্জিরা উপস্থিত হইল। মালার প্রসঙ্গ স্থগিত হইল। সে রাত্রে অর্জুন শয্যায় শয়ন করিয়া অনেকক্ষণ জাগিয়া রহিল। গভীর দুঃখ বিজয়োল্লাস একসঙ্গে অনুভব করা সকলের ভাগ্যে ঘটে না। এরূপ অভাবনীয় ব্যাপার তাহার জীবনে কেন ঘটিল? বিদ্যুন্মালাকে সে দেখিয়াছে শ্রদ্ধার চোখে, সম্ভ্রমের চোখে, কিন্তু তিনি মনে মনে তাহাকে কামনা করিয়াছেন। তিনি রাজকন্যা, রাজার বাগদত্তা বধূ, আর অর্জুন অতি সামান্য মানুষ। কি করিয়া ইহা সম্ভব হইল? তারপর এখন কি হইবে? ইহার পরিণাম কোথায়? যেভাবে মঞ্জিরাকে বলরাম ভালোবাসে, সেভাবে অর্জুন বিদ্যুন্মালাকে ভালোবাসে না। সম্ভ্রম ও পদমর্যাদার বিপুল ব্যবধান তাহাদের মাঝখানে। তাহাদের মধ্যে যে কোনো প্রকার ঘনিষ্ঠ সম্পর্ক ঘটিতে পারে, ইহা তাহার কল্পনার অতীত। উপরন্তু সে রাজার ভৃত্য, রাজার বাগদত্তা বধূর প্রতি দৃষ্টিপাত করিবে কোন স্পর্ধায়? উত্তপ্ত মস্তিষ্কের অসংযত দিগ্ভ্রান্ত চিন্তা নিষ্পন্ন হইবার পূর্বেই অর্জুন ঘুমিয়া পড়িয়াছিল। ঘুম ভাঙিল শেষ রাত্রে। মল্লিমালার ম্রিয়মান গন্ধ তাহার ঘুম ভাঙাইয়া দিল। মালাটি তাহার বুকের কাছে ছিল। সে তাহা মুষ্টিতে লইয়া একবার সজোরে পেষণ করিল, তারপর দূরে সরাইয়া রাখিল, যাহাতে ওই গন্ধ নাকে না আসে। কিন্তু ঘুম আর আসিল না। মস্তিষ্কের মধ্যে চিন্তা উর্ণাভ জাল বুনিতে লাগিল। সেদিন সন্ধ্যাকালে পাথরের আড়ালে অর্জুন ও বিদ্যুন্মালার নিম্নরূপ কথোপকথন হইল। অর্জুন বলিল, তুমি রাজকন্যা, আমি সামান্য মানুষ। বিদ্যুন্মালা বলিলেন, তুমি সামান্য মানুষ নও, তুমি যদু কুলোদ্ভব। ভগবান শ্রীকৃষ্ণ তোমার পূর্বপুরুষ। বিদ্যুন্মালা বেদীর মতো একটা প্রস্তরখণ্ডে রাজেন্দ্রাণীর ন্যায় বসিয়াছিলেন। অর্জুন তাহার সম্মুখে সমতল ভূমিতে পেছনে পা মুড়িয়া উপবিষ্ট। বিদ্যুন্মালার চক্ষু অর্জুনের মুখের উপর নিশ্চলভাবে নিবন্ধ। তিনি যেন জীবন বাজি রাখিয়া পাশা খেলিতেছেন। অর্জুনের দৃষ্টি পিঞ্জরাবদ্ধ পাখির মতো এদিক সেদিক ছুটিয়া বেড়াইতেছে। অর্জুন বলিল, তুমি মহারাজ দেবরায়ের বাগদত্তা। বিদ্যুন্মালা বলিলেন, আমি কাউকে বাগদান করিনি। রাজার রাজনৈতিক চুক্তি হয়েছে, আমি কেন তার দ্বারা আবদ্ধ হব? তোমার পিতা তোমাকে দান করেছেন। আমি কি পিতার তৈজস? আমার কি স্বতন্ত্র সত্তা নেই? শাস্ত্রে বলে স্ত্রী জাতি কখনো স্বাতন্ত্র্য পায় না। ও শাস্ত্র আমি মানি না। আমার হৃদয় আমি যাকে ইচ্ছা দান করব। তুমি অপাত্রে হৃদয় দান করছ। ও কথা আগে হয়ে গেছে, তুমি অপাত্র নও। অর্জুন কিছুক্ষণ নতমুখে রইল, তারপর মুখ তুলিয়া বলিল, আমার দিক থেকে কথাটা চিন্তা করে দেখেছ? বিদ্যুন্মালার মুখে আর আষাঢ়ের মেঘ নামিয়া আসিল। চক্ষু বর্ষণ শঙ্কিত হইল। তিনি বিদীর্ণ কণ্ঠে বলিলেন, তুমি কি আমাকে চাও না? অর্জুন ক্লান্ত মস্তক বিদ্যুন্মালা জানুর উপর রাখিল। বিধুর কণ্ঠে বলিল, চাওয়া না চাওয়ার অবস্থা পার হয়ে গেছে। 3 দিন আগে আমি সজ্জন ছিলাম, আজ আমি কৃতজ্ঞ বিশ্বাসঘাতক। রাজা আমাকে ভালোবাসেন, আমাকে পরম বিশ্বাসের কাজ দিয়েছেন, আর আমি প্রতি মুহূর্তে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। তুমি আমার কি সর্বনাশ করলে? বিদ্যুন্মালার মুখের মেঘ কাটিয়া গিয়া ভাস্বর আনন্দ ফুটিয়া উঠিল। বিজয়িনীর আনন্দ। তিনি অর্জুনের মাথায় হাত রাখিয়া কোমলস্বরে বলিলেন, কেন তুমি মিছে কষ্ট পাচ্ছ? রাজার হৃদয়ে বানল। তিনি
তোমায় স্নেহ করেন, সবই সত্যি, কিন্তু তার অনেক ভৃত্য পরিচয় আছে। তুমি না থাকলেও তার চলবে, এবং তিনি না থাকলেও তোমার চলবে। তুমি এদেশের অধিবাসী নও, তুমি রাজার কাজ ছেড়ে দাও। চলো, আমরা চুপি চুপি এদেশ ছেড়ে পালিয়ে যাই। অর্জুন চমকিয়া মুখ তুলিল, বিভ্রান্ত চক্ষে চাহিয়া বলিল, এদেশ ছেড়ে কোথায় যাব? এদেশ ছেড়ে চলে যাব? এই অমরাবতী ছেড়ে পালিয়ে যাব? কোথায় যাব? ম্লেচ্ছের দেশে? না, আমি পারবো না। সে উঠিয়া দাঁড়াইল। বিদ্যুন্মালাও সঙ্গে সঙ্গে উঠিয়া তাহার হাত ধরিলেন। তিনি কিছু বলিবার উপক্রম করিয়াছেন, এমন সময় প্রস্তরস্তম্ভের অন্তরাল হইতে শব্দ শুনিয়া থমকিয়া গেলেন। অর্জুন শরীর শক্ত করিয়া দাঁড়াইয়া রহিল। শব্দটা আর কিছু নয়, মঞ্জিরা আপন মনে গানের কলি গুঞ্জরণ করিতে করিতে খাবার লইয়া গুহার দিকে যাইতেছে। দুইজনে রুদ্ধশ্বাসে দাঁড়াইয়া রহিলেন। মঞ্জিরা তাহাদের দেখিতে পাইল না। তাহার গানের গুঞ্জন দূরে মিলাইয়া গেল। বিদ্যুন্মালা অর্জুনের কানে অধর স্পর্শ করিয়া চুপি চুপি বলিলেন, আজ যাই, কাল আবার আসব। তিনি জ্যোৎস্না কুহেলির মধ্যে অদৃশ্য হইয়া গেলেন। অর্জুন হর্ষ বিষাদ ভরা অন্তরে গুহায় ফিরিতে ফিরিতে মনে মনে প্রতিজ্ঞা করিল, কাল আর সে বিদ্যুন্মালার সঙ্গে দেখা করিতে আসিবে না। কিন্তু প্রতিজ্ঞা রহিল না। পরদিন সে যথাকালে যথাস্থানে আবার উপস্থিত হইল। যৌবন ও বিবেক বুদ্ধির দড়ি টানাটানি চলতে থাকলো। এইভাবে কয়েকটি দিন কাটিল, কিন্তু সমস্যার নিষ্পত্তি হইল না। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের দিন এই তৃতীয় পর্বের বাকি দুটি পরিচ্ছেদ আমি পাঠ করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি আপলোড করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। তো আজকে এখানেই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।